কারণটা সামান্য, কিন্তু পরিণতি ভয়াবহ। তাদের কাজ প্রথমে পরিকল্পিতভাবে বিরোধ তৈরি করা, এরপর বংশের ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্বশীল ব্যক্তিকে হত্যা। না, এটি কোনো রূপকথার গল্প নয়। মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রাম। প্রথমে সামান্য গাছ কাটা নিয়ে বিরোধ, এরপর বাধা দিতেই 10 জনের দল নিয়ে মারধর। এখানেই শেষ নয়। অসহায় পরিবারটি মারধরের শিকার হয়ে আহত অবস্থায় চিকিৎসা নিতে গেলে সামনে দাঁড়ায় যমদূত। পরিবারের একমাত্র ভরসা মারুফ নামের এই তরুণ, কিন্তু আহত করে ক্ষান্ত হয়নি তারা। প্রকাশ্যে কুপিয়ে তাকেও হত্যা করা হয়। ঠিক একইভাবে কয়েক যুগ আগে হত্যা করা হয়েছিল নিহত মারুফের দাদাকেও। আমার নানার আগে পূর্বপুরুষের আমার নানা ছিল, ওর বাচ্চা ছেলে ওরাকে মারছে, এখন আবার ওই যে ধরে আবার ওরে মারলো। ওরা জাগার জন্য ওরা 5 জন যাইয়া মার খেলাইছে, মারছে ইমারত, এই ইকবাল, এরপর মুফাজ্জল, ওর মা, ওর ভাইর বউ, ওর বোন হইয়া দিঘির পার যাইয়া ইকবাল হারা যাইয়া ভ্যান লইয়া যাইয়া হারা মারি খেলাইছে। বিচার চাই, বিচার কি আছে, আইনে কি হবে সেটা আমরা চাই। দুনিয়াতে এরকম থাকতে পারবে না, হাজার হাজার মা সন্তান ফুরাই দেবে। গাছ কাটাকাটি নিয়ে দিঘাইতে গেছে পর গালাগালি তুলাতুলি করছে। মোবাজ্জেল সর্দার নুর ইসলাম রে আর কি স্যান দিয়ে কোপ মারছে, ওই কোপ ফিরাইছে, ওই নুর ইসলাম রে বাড়ি আরম্ভ করছে। যখন বাড়ি দিয়েছে আর মাইয়ার আবার গেছে, মাইয়াকে হুদ্দা পিটাইছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। স্থানীয়দের ভাষ্যমতে মোফাজ্জেল সর্দার ও তার দলবল মারুফদের বাড়ির পাশের গাছগুলো কেটে সাবার করে দিচ্ছিল। বাধা দিতে গেলে শুধু অক্ষত্য ভাষায় গালিগালাজি নয়, মারুফের মা ও বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ে এই হায়নারা। ঘরের ভেতরে ঢুকে নারীদের মারধর করা হয়। কিন্তু রক্তপিপাসু ঘাতকদের তৃষ্ণা মেটেনি সেখানেই। তারা অপেক্ষায় ছিল চূড়ান্ত আঘাতের। তারা জানত পরিবারের একমাত্র পুরুষ সদস্য মারুফই তাদের আসল বাধা, আর তাই তাকে সরিয়ে দেওয়ার নীল নকশা আঁকা হয় আগে থেকেই। আহত বোনদের চিকিৎসার জন্য যখন মারুফ হাসপাতালের দিকে রওনা দেয়, ঠিক তখনই পথ আগলে দাঁড়ায় যমদূত রূপী প্রতিপক্ষরা। ঘাতকদের মনে ছিল এক পৈশাচিক জিত, আজ শেষ না করে বাড়ি ফিরব না। দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকা 10 জনের সেই সশস্ত্র দল ঝাঁপিয়ে পড়ে কিশোর মারুফের উপর। আর্তনাদ আর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও মন গলেনি ঘাতকদের। বোনদের চোখের সামনে পিটিয়ে ও কুপিয়ে নিভিয়ে দেওয়া হলো একটি পরিবারের শেষ আশার আলো। ঘটনায় প্রশাসন বলছে স্বচ্ছতার সাথে তদন্ত করে নেওয়া হচ্ছে সকল আইনি পদক্ষেপ, চেষ্টা চলছে গ্রেফতারের। ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে খাতিয়াল নামক স্থানে গতকাল একটা জমিজমা বিরোধ সম্পর্কিত সহিংসতামূলক একটা ঘটনা ঘটে। তো ঘটনাটি ঘটার পর সাথে সাথেই উক্ত স্থানে পুলিশ তাদের বাহিনী সহ এখানে আসে এবং এখানে যে মারামারি ঘটনাটা ঘটে সেজন্য সাথে সাথেই একটি মামলা পুলিশ গ্রহণ করে এবং সেই মামলা চলাকালীন সময়ই এখানে যে মারামারি হয়েছিল, তো যাকে হসপিটালে নেওয়া হয়েছিল একজন মারা গিয়েছে। তো সেই প্রেক্ষিতে যিনি মারা গিয়েছে তার পরিবারের সদস্যরা ওই মার্ডারের প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে এবং পুলিশ এখানে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি এবং ওসি সাহেব আমরা এখানে এসেছিলাম এবং সবার কাছ থেকে যে বিষয়টা শুনেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী হ্যাঁ, এবং আমরা তৎপর আছি যে কোনো বিষয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মারুফ ছিল তার বাবার একমাত্র ছেলে, 10ম শ্রেণীর ছাত্র। পড়ালেখার পাশাপাশি দোকান চালিয়ে যে কিনা পুরো সংসারের হাল ধরেছিল। 2 বোনের উজ্জ্বল ভবিষ্যৎ, তার বাবা মা শেষ বয়সের স্বপ্নগুলো ছিল যাকে ঘিরে। সে মারুফ এখন কবরের শীতল ছায়ায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।